আসসালামু আলাইকুম ভিউয়ার, আমরা খুব শীঘ্রই আমাদের গন্তব্যস্থান মংলা বন্দরে পৌঁছে যাব। আমরা রাত 2টা বাজে রওনা দিছি। এখন আমরা বাগেরহাট পার হচ্ছি। এই বাগেরহাটে বিভিন্ন সুন্দর যে রাস্তা দেখতেছি এবং চারপাশে মাছের, চিংড়ি মাছের ঘের দেখতেছি। আমরা আমাদের এই আপাতত এই পর্যন্ত জার্নি যতটুকু করলাম, এই পর্যন্ত আমাদের অভিজ্ঞতাগুলো আপনাদের শেয়ার করে জানাচ্ছি। প্রথমে আমাদের জানাবে আমি না আমি করতেছিলাম আমার প্যাচ লাগাই। জার্নির অভিজ্ঞতাটা প্রথম শেয়ার করবেন আমাদের ট্রাভেলের একজন অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন ভাই। ট্রাভেলার ভাই, আপনার অভিজ্ঞতাটা কিছু বলেন, কেমন লাগতেছে আপনার এই পর্যন্ত আইসা? যখন হচ্ছে গোপালগঞ্জ পার হইলাম, এর রাস্তা আসলে খুবই সুন্দর। হ্যাঁ, আশেপাশের মানে বাগেরহাটে যাওয়ার মানে কি বলে দৃশ্যগুলো খুবই সুন্দর। আশেপাশে গিয়ে দেখা যাচ্ছে চিংড়ি মাছের, কিন্তু মানে গাড়ি টানা যাচ্ছে না, ঠিক আছে? চিপাই মানে বন্দুক নিয়ে দাঁড়ায় আছে আর কি। কারা বন্দুক নিয়ে দাঁড়ায় আছে? কারা দাঁড়ায় থাকতে পারে? অবশ্যই পুলিশরা। পুলিশরা স্পিড গান নিয়ে দাঁড়ায় আছে। আমরা এই জন্য আমাদের গাড়িটা লিমিটেশনের ভিতরে চালাতে হচ্ছে। আমরা হচ্ছে স্পিডে চালাতে পারতেছি না। যারা পরবর্তীতে এই রোডটাতে আসবেন তারা খুবই সতর্ক থাকবেন এই বিষয়ে, না হলে আপনাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, এখন আমরা আমাদের ট্রাভেলের আরেকজন সদস্য জনাব রবিন চৌধুরীর কাছ থেকে কিছু শুনবো আমাদের এই জার্নি সম্পর্কে। ভাই, কিছু বলেন। আমি যা বলবো তা হচ্ছে যে আমরা এখানে গোপালগঞ্জ আসার পর একটা হোটেলে খাওয়া দাওয়া করছি। এখানে পরোটাগুলো খুব ভালো ছিল। হোটেলটার নাম উল্লেখ করতে পারলে ভালো হয় ভাই। তো আমার মনে নাই। আচ্ছা, আমি বলে দিচ্ছি, নামটা ছিল কাশফুল। এটা গোপালগঞ্জ পৌরসভার একদম সাথে। গোপালগঞ্জ পৌরসভার একদম সাথে। আমার তো মনে থাকে কম, সেজন্য আচ্ছা ভাই বলেন। জিনিসটা মনে আছে, সেটা হচ্ছে একটা নাম হচ্ছে দত্তের মিষ্টি। মানে কেন ভাই এত মনে থাকে কেন আপনার এই এটা মনে থাকে কেন? আমি যে ব্লগে অনেক দেখছি যে একটা খুব ভালো মিষ্টি আছে, যেটা নাকি কোন দেশের রানী এলিজাবেথ খেয়ে গেছে না কেটা খেয়ে গেছে, এরকম শুনছিলাম কিছু তো বলা যায় আসে এগুলা কেটে দিবি। আর দত্তের মিষ্টিটা হচ্ছে খুবই ভালো লাগছে, কারণ আমি প্রথমে ভাবছিলাম যে কি যেমন পান্তাবাদের পানিটা যেমন থাকে ওইখানে, যেমন যদি একটা রসগোল্লা ভিজে রাখে যেমন দেখতে ওই রকমই। তো আমি ভাবলাম যে কি এটা পান্তাবাদের পানির মধ্যে ভিজে রাখছে। তো তারপর যখন মুখে দিছি বুঝলাম যে আসলে এটা একটা খুব স্পেশাল একটা মিষ্টি, আসলেই খাওয়ার মতো মানে অন্যরকম। মিষ্টিটার দাম কত ছিল? মাত্র 10 টাকা। মানে এই তুলনায়, দামের তুলনায় খুবই সাশ্রয়ী মূল্যে 100 টাকা স্বাদের একটা মিষ্টি, ঐতিহ্যবাহী সুস্বাদু মিষ্টি পাওয়া যায়। হৃদয় ভাই খাওয়াবে হচ্ছে ফরিদপুরের কি যেন নাম, তার তেঁতুলবাড়ির নাকি তেঁতুলতলার মিষ্টি। ইনশাআল্লাহ আমি আপনাদের এইটা খাওয়াবো। ওইটাও নাকি এইরকমই, তো আমি একটু খেয়ে দেখতে চাই। সিমিলার, প্রায় একই রকম। ধন্যবাদ সবাইকে। আমি আর কি করাবো। এখন আমরা আমাদের আরেকজন সঙ্গী, আমাদের এই ভ্রমণের আরেকজন অন্যতম সঙ্গী, আমাদের এই ছোট ভাই মুরাদের কাছ থেকে আমরা কিছু শুনবো। আমাদের ভ্রমণটা তার কেমন লাগছে এখন পর্যন্ত। মুরাদ, কিছু বলো। ভ্রমণটা তো সব দিক দিয়ে ঠিকই, শুধু একটি সমস্যা হয়েছে, সেটি হলো ঢাকায় এসে আমাদের চাক্কাটা কিছু সমস্যা দেখা দিয়েছিল, এর জন্য আমাদের সেখানে অনেক সময় দেরি করতে হয়েছে। তো এটা ছাড়া আর সব দিক দিয়ে ভালো লেগেছে, বিশেষ করে দত্ত মিষ্টান্ন ভান্ডারের মিষ্টিটাও খুব ভালো লেগেছে। ঠিক আছে, ধন্যবাদ মুরাদ তোমার এই ইনফরমেশন দেওয়ার জন্য। আমরা ইনশাল্লাহ আমাদের ভিউয়ারদের কাছে আমাদের যত ইনফরমেশন আমরা এক একজনের কাছে কালেক্ট করতে পারছি সবাইকে পৌঁছে দিব। সবাই আশা করি আমাদের এই ভিউ ব্লগটা দেখে তাদের যত ধরনের ইনফরমেশন জানার তারা জানতে পারবে, অনেকের উপকার হবে।